সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, আর প্রধানমন্ত্রী হন সরকার প্রধান। সেই হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু এখনও দেশের রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি, সেটা আপনি মানেন বা না মানেন। আমরা আরও জানি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সমর্থন দিয়ে স্বাক্ষর করা এবং বিভিন্ন জাতীয় আচার অনুষ্ঠানে উপস্থিত থাকাই তার মূল কাজ। কিন্তু সেই কাজটাও কেন করলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এমনিতেই প্রেসিডেন্টের উচিত ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে গিয়ে পড়া। এমনকি তিনি সহ আগের রাষ্ট্রপতিরা সেটাই করেছেন, কিন্তু এবার সেটা করলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অথচ চলমান পরিস্থিতিতে এটি করা জরুরি ছিল। এ বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই। কেউ কেউ বলছেন, চুপ্পু যেহেতু পলাতক স্বৈরশাসকের নিয়োগ করা রাষ্ট্রপতি, ছাত্র জনতার পক্ষ থেকে অনেকবার তার পদত্যাগের দাবি উঠেছে, কিন্তু তিনি পদত্যাগ করেননি। স্বাভাবিক কারণেই বিপ্লবী ছাত্র জনতা তার উপর ক্ষুব্ধ। এ অবস্থায় জাতীয় ঈদগাহে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। কিন্তু এই যুক্তি আসলে ধোপে টেকে না, কারণ এর আগে এর চেয়েও ক্ষুব্ধ পরিস্থিতিতে তিনি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। তখন তার কোনো সমস্যা হয়নি। অবশ্য উভয় ক্ষেত্রেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি, অর্থাৎ তারা পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাহলে দর্শক, নিরাপত্তা কোনো অজুহাত নয়, বরং রাষ্ট্রপতি চাইলেই জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে একত্রে নামাজ আদায় করতে পারতেন। এতে নিজেদের মধ্যে কোনো দূরত্ব থাকলে সেটা যেমন কমে যেত, তেমনি জাতীয় ঐক্য দৃঢ় হতো। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হয়ে সেটা করতে তিনি ব্যর্থ হয়েছেন। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে, শাহাবুদ্দিন চুপ্পু আবারও প্রমাণ করলেন তিনি বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি নন, বরং তিনি পতিত স্বৈরাচারের নিয়োগপ্রাপ্ত হওয়ায় এখনও তাদের দৃষ্টিভঙ্গি লালন করেন। সেই সঙ্গে ভারতে পালানো স্বৈরাচারের পৃষ্ঠপোষক যেহেতু দিল্লি, সেহেতু কার্যত তিনি তাদেরই অঙ্গুলি হেলনে চলছেন এবং সুযোগ পেলেই তার আসল রূপের বহিঃপ্রকাশ ঘটাবেন। তাছাড়া তিনি বাংলাদেশের সঙ্গে অন্য একটি দেশের দ্বৈত নাগরিকও। এ প্রসঙ্গে সাধারণ মানুষের জিজ্ঞাসা, যদি তাই না হবে তাহলে রাষ্ট্রপতি কেন জনগণের হচ্ছেন না, আবার জনদাবি মেনে পদত্যাগও করছেন না? দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন বা আপনার মতামত কি জানাতে পারেন? এ নিয়ে পরবর্তীতে আমরা আরেকটি এপিসোড বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।